বাংলাদেশ ভালো খেলবে বাট জিতবে এটা আশা করিনি। মিরাজের ফাইবারটা আমাকে আজকে আরো বেশি আনন্দিত করেছে। এবার টিম অনেক স্ট্রং ফর্মে আছে। আইসিসি ওয়ার্ল্ড কাপ জয় করুক বাংলাদেশ। কোন রকম পলিটিক্সে না গিয়ে দেশের জন্য খেলা, দেশের নাম উজ্জ্বল করা। আশা করেছিলাম ম্যাচটা ড্র হবে বা বাংলাদেশ ভালো খেলবে বাট জিতবে এটা আশা করিনি। বাংলাদেশ গত কয়েকটা সিরিজে কিন্তু খুব ভালো করছে, লাস্টে জিম্বাবুয়ের সাথে একটু খারাপ করেছিল, তবে আমরা অস্ট্রেলিয়ার সাথে এবং পাকিস্তানের সাথে গত যে কয়েকটা সিরিজ খুবই ভালো পারফরমেন্স করেছে এবং টেস্টেও কিন্তু বাংলাদেশ অনেক ভালো করছে। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে সামনে ভারত এবং ইংল্যান্ডকে হারাবে। অস্ট্রেলিয়ার সাথে জিতবে এটা প্রত্যাশা ছিল না, তবে ভালো খেলেছে। যেটা আমরা প্রত্যাশা করেছিলাম মোটামুটি কাছাকাছি গিয়ে হয়তো ম্যাচটা শেষ হবে। তবে ভালো করছে, জিতছে, এটা অনেক খুশি এবং এটা সম্ভবত 23 বছর পরে এক জয় আর কি। এখন এটা দুই দেশের ক্রিকেটের জন্য অবশ্যই একটি নেগেটিভ প্রভাব ফেলবে, কারণ আমরা সবসময় দেখেছি এশিয়ার রাইভালরি এখন আসলে ইন্ডিয়া পাকিস্তান না, ইন্ডিয়া বাংলাদেশ। একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমি চাই ভারত বাংলাদেশে আসুক এবং ভালো একটি ম্যাচ আমরা উপভোগ করি। আশা করবো বাংলাদেশে তারও ভালো খেলে সামনে থেকে, এরকম ম্যাচই যদি সামনে আইসিসি ওয়ার্ল্ড কাপে বজায় রাখে। আমার প্রত্যাশা একটা আইসিসি ওয়ার্ল্ড কাপ জয় করুক বাংলাদেশ। এটা কখনো করতে পারেনি এবং এবার টিম অনেক স্ট্রং ফর্মে আছে, তাই আমি চাইবো যে বাংলাদেশ সেভাবে এগিয়ে যাক। আমি মনে করি সাকিব আল হাসানের যে পরিমাণ ফেম ছিল পুরো ওয়ার্ল্ডে, তো তার আসলে পলিটিক্সে আসাটা পুরোপুরি অযৌক্তিক। এটা আসলে কোনো দরকারই ছিল না। ইভেন মানুষ সাকিব আল হাসানকে যে পরিমাণ ভালোবাসতো, শুধুমাত্র এখন যে তার ব্যাপারে নোংরাম ছড়াচ্ছে, স্টিল আই লাভ অ্যাকচুয়ালি সাকিব আল হাসান। কারণ আসলে সে বাংলাদেশকে প্রমোট করতে পারতো, তার মধ্যে ওই যোগ্যতাটা ছিল, কিন্তু তার এই ফেমটাকে মিস ইউজ করার কারণে সে আজকে দেশেই আসতে পারতেছে না। তার মতো একজন তারকা দেশ থেকে আজকে বিতাড়িত। তো হয় এমন হতে পারে যে বিএনপি এখন ক্ষমতায় আছে, মানে কিছুদিন পর বিএনপিও ক্ষমতা থেকে যেতে পারে, তখন দেখা গেছে তামিম ইকবালের সাথে সেম জিনিসটা হবে। তো এটা আমাদের জন্য খুব দুঃখজনক। একটা প্লেয়ার দেশের যদি ভারসাম্য ঠিক রাখতে হয়, তারকা প্লেয়ারদের ধরে রাখতে হবে। প্লেয়ারই আসলে একটা সময় গিয়ে আমরা যখন তাদের মানে অনেক বেশি তাদের সাথে অ্যাপ্রিসিয়েট করি, তারা আসলে এই জিনিসটাকে মানে মিস ইউজ করে, তারা পলিটিক্সে যায় বা কোনো। বাংলাদেশ ক্রিকেটে যে পরিমাণ দুর্নীতি আমি আসলে দেখছি, কারণ আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই ছিল যারা আসলে জাতীয় দলে খেলার মতো যোগ্যতা ছিল তাদের, বাট তারা আসলে বিভিন্ন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই দেখে তারা আসলে জাতীয় দলে যেতে পারে নাই। বাংলাদেশের খেলা দেখে আমি মোটামুটি অভিভূত, কারণ এত ভালো পারফরমেন্স এতদিন পর আসলে এটা আনএক্সপেক্টেড ছিল। কিভাবে তাও অস্ট্রেলিয়ার মাটিতে আমরা প্রায় একটা দারুণ একটা রেকর্ড করতে পেরেছি। তো আমি অনেক এক্সাইটেড। আর আমি ঘুম থেকে সকালে আজকে তাড়াতাড়ি উঠছি, কারণ ছিল যে বাংলাদেশের ম্যাচ আজকে আমি দেখবো। এই যে বাংলাদেশ যে এত ভালো খেলেছে, মানে আপনি কি আশা করেছিলেন? কিছুটা এক্সপেকটেশন তো ছিলই, কারণ তানজিদ তামিমের প্রিভিয়াস পারফরমেন্স গুলো মোটামুটি ভালো ছিল। এরপর মিরাজের প্রস্তুতি ম্যাচের 100টাও ভালো ছিল। তো কিছুটা আশা ছিল যে হয়তো আমরাও পারবো, আমরা কেন পারবো না, আমাদের যেহেতু প্রস্তুতি ভালো তো এই কারণে হয়তো আমরাও পেরেছি। তো আশা তো ছিল। ম্যাচটাতে ওভারঅল সবার পারফরমেন্সই ভালো লেগেছে, বাট কিন্তু যদি মিরাজের ফাইবারটা আজকে দেখি, তো মিরাজের ফাইবারটা আমাকে আজকে আরো বেশি আনন্দিত করেছে। সবকিছু নিয়ে মানে দুর্নীতিটা খুব ইজি, কিন্তু ক্রিকেটে আমার কাছে ফিল হয় যে একটু বেশি। অ্যাকচুয়ালি ক্রিকেটে যে দুইজন ইয়াংস্টারকে আমাদের তারকা হিসেবে মানতাম, লাইক সাকিব আল হাসান, তামিম ইকবাল, দুইজনই আসলে পলিটিক্সের সাথে জড়িত। কারণ প্রফেশন আসলে একটা হওয়া উচিত, এটা নিয়েই তার মানে মৃত্যু পর্যন্ত থাকা উচিত, কিন্তু তার আসলে এভাবে থাকতে পারে না তারা। তো আমরা আসলে এই জিনিসটাকে চাচ্ছিলাম যে মাশরাফির মতো প্লেয়ার, সাকিব আল হাসানের মতো প্লেয়ার, তামিম ইকবালের মতো প্লেয়ার, এরা আসলে উচিত যে কোন রকম পলিটিক্সে না গিয়ে দেশের জন্য খেলা, দেশের নাম উজ্জ্বল করা। বাংলাদেশ টিমের কাছ থেকে আমরা এরকমটা আশা করি। আমরা আশা রাখি এরা আরো ভালো খেলবে, আগামীতে আমাদের দেশকে আরো উজ্জ্বল করবে। এটাই অস্ট্রেলিয়ার মাটিতে এরকম বাংলাদেশের আগে কোনো হিস্টোরি নেই। তানজিদ তামিম অনেক ভালো খেলিছে, তারপরেও প্রত্যেকটা প্লেয়ার এবং বোলিং লাইনটা অনেক ভালো ছিল, বিশেষ করে ব্যাটিং লাইনটা অনেক ভালো ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এরকম ব্যাট করা ব্যাটিংদের অনেক বড় সফলতা আমি মনে করি। নিউজ স্টেশন।